আর আমাদের ব্যবসায়ী ভাইয়েরা যারা আছেন তারা কিভাবে এই রমাদানকে পুঁজি করে কম দিনে বেশি টাকা লাভ করে ধনী হওয়া যায় সেই প্রচেষ্টায় পণ্য যেগুলো আছে সেগুলো তারা মজুত করে গোদামে ভরে রাখে। ইসলামের ভাষা যাকে মজুদদারি বলে, এটার মাধ্যমে তারা প্রিপারেশন গ্রহণ করে রমাদানের। মনে করে এটা যখন সেভে রাখি তো কিছুদিন পর যখন বাজারে এসে মানুষ পাবে না তখন এটা একটু বেশি দামে বিক্রি করতে পারবো, ঠিক কিনা? তো আমরা এটা জানা দরকার একজন মুসলমান তার রমাদানের প্রিপারেশন বা প্রস্তুতি কী হবে। আমরা আগামীতে জুমায় আলোচনা করব প্রিপারেশন ফর রমাদানুল কারীম নিয়ে, কিন্তু আমাদের এটা বোঝা দরকার যে আমাদের প্রিপারেশন এই ক্ষেত্রে না। প্রিপারেশন হবে আমরা রমাদানে বেশি বেশি ইবাদত করব। হুট করে 30 দিন রোজা রাখতে পারবো না, অতএব আগ থেকে একটা দুইটা করে রোজা রাখে অভ্যস্ত হই। হুট করে সেহরিতে উঠতে পারবো না, মাঝে মধ্যে একটু তাহাজ্জুদ পড়ি। এই যে একটা অভ্যস্ত আপনি হলেন, ধীরে ধীরে আপনি আগালেন, যার কারণে আপনি একটু ইবাদত করতে পারবেন বেশি। এগুলো হওয়া দরকার। গুনাহ থেকে তাওবা করা, একটু কোরআন তেলাওয়াতের অভ্যস্ত হওয়া, একটু বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। যেহেতু কোরআন নাজিল হয়েছে শাহরু রমাদান, এটা এমন মাস আল্লাযী উনজিলা ফিহিল কোরআন, যে মাসে কোরআন রিভিল হয়েছে বা নাজিল হয়েছে। কিন্তু আমাদের ভাইয়েরা তারা পণ্য মজুদ করেন, পণ্য মজুদের মাধ্যমে তারা রমাদানের প্রস্তুতি গ্রহণ করেন। বলেন না নাউজুবিল্লাহ। ইসলামের দৃষ্টিকোণ থেকে পণ্য মজুদ করা ওগুলো কতটুকু জায়েজ, এই মজুদদারি বিধানটা কী হবে, এ সম্পর্কে আমরা ফকিহদের দুইটা মত পাই। প্রথমত যে মত, তারা বলেছেন যে মজুদদার পণ্য মজুদ করা এটা স্পষ্ট হারাম। এটা ইমাম মালিক, ইমাম শাফিঈ এবং আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি সহ অধিকাংশ ফকিহগণের মত। এরা কোরআন, সুন্নাহ, আসার এবং যুক্তি দ্বারা এই দলিল পেশ করেছেন। দেখেন পবিত্র কোরআনুল কারীমের 22 নম্বর সূরা, সূরাতুল হজ 25 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ওমান ইউরিদ ফিহি বিইলহাদিন বিজুলমিন নুযিকহু মিন আযাবিন আলিম। যে ব্যক্তি সেখানে হারামে অন্যায়ভাবে কোনো ধর্মদ্রোহী কাজ করতে চাইবে, আমরা তাকে যন্ত্রণাদায়ক শাস্তির আস্বাদন করাবো। এই আয়াতের তাফসিরে আল্লামা আবুল ফিদা ইমাদউদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তার বিখ্যাত তাফসির গ্রন্থ তাফসির ইবনে কাসিরের 5ম খণ্ডের 423 নম্বর পৃষ্ঠায় এই সূরা হজ্জের 25 নম্বর আয়াতের তাফসিরে উল্লেখ করেছেন, ওয়াকাল হাবিব ইবনে আবি সাবিত, হাবিব বিন আবু সাবিত যে ব্যক্তি, তার সম্পর্কে বলেছেন, ওমান ইউরিদ ফিহি বিইলহাদিন বিজুলমিন, অন্যায়ভাবে হারামের ধর্মদ্রোহী কাজ করতে চাইবে। এর ব্যাখ্যায় তিনি বলেছেন যে আল মুহতাকিরু বি মাক্কাতা ওয়া কাযা ক্বালা গায়রু ওয়াহিদিন, মক্কায় পণ্য মজুদকারী ব্যক্তি আর অনেকে এরূপ বলেছেন যে ব্যক্তি পণ্যটা মজুদ করে রাখে, গুদামজাত করে রাখে, তার উপর আল্লাহ রাব্বুল আলামিন লানত করেছেন, তাকে ধর্মদ্রোহী বলেছেন। বলেন না নাউজুবিল্লাহ। কোনো মুসলমান যদি পণ্য কি করে, গুদামজাত করে, উদ্দেশ্য হচ্ছে কি করা, দাম বাড়িয়ে দেওয়া। দাম বাড়িয়ে গেলে মানুষ পাগল হয়ে নিবে প্রয়োজনের তাগিদে। ইহিয়া উলুমুদ্দিন এই কিতাবের মধ্যে 1ম খণ্ডের 243 নম্বর পৃষ্ঠার মধ্যে ইবনু আব্বাস বলেছেন, আল ইহতিকার, যে পণ্য মজুদ করা, এটা হচ্ছে বিমাক্কাতা মিনাল ইলহাদি ফিল হারাম, মক্কায় মজুদদারি হারামের ধর্মদ্রোহী কাজের অন্তর্ভুক্ত। জাহেলি যুগে এমন ব্যক্তি আসতো বা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এমন ব্যক্তি ছিল যারা পণ্য কি করতো, মজুদ করতো, গুদামজাত করে রাখতো। অতএব এই সমস্ত আয়াত এবং হাদিসের আলোকে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে পণ্য মজুদ করা কখনো সেটা জায়েজ হতে পারে না। দ্বিতীয়ত হাদিসের মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখব সহিহুল মুসলিমের মধ্যে মুসলিম ইবনুল হাজ্জাজ আল কুশাইরি তিনি হাদিস এনেছেন 1605 নম্বর হাদিস। এটা আল্লাহর হাবিব বলেছেন, লা ইয়াহতারিকু ইল্লা বিখাতিইন, আল্লাহর হাবিব বলেছেন শুধুমাত্র পাপী ব্যক্তি ছাড়া, ফাসিক ছাড়া অন্য কেউ পণ্য মজুদ করতে পারে। তার মানে বোঝা গেল যে পণ্য মজুদ করে সে কি পাপী। তো পাপী বিষয়টা খুব একটা সাধারণ না। এই আয়াতের তাফসিরে ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি আল মিনহাজু শারহু সহিহুল মুসলিম, আল মিনহাজ শারহু সহিহুল মুসলিমের এটা বৈরুদ্দারুল রাইআন লিতুসার এর 11তম খণ্ডের 43তম পৃষ্ঠার মধ্যে এসেছে, ইমাম নববী বলেছেন, ক্বালা আহলুল লুগাতিল খাতিউ বিল হামজাতি হুয়াল আসি আল আথিম ওয়া হাযাল হাদিস সরিহুন ফি তাহরিমিল ইহতিকার।
ভাষাবিদরা বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় খাতিউন অপরাধী, পাপী, ফাসিক বুঝিয়েছেন। অবাধ্য বা পাপী বোঝাতে গিয়ে এটা মজুদদারি হারাম হওয়ার ব্যাপারে হাদিসটি দ্ব্যর্থহীন, কিন্তু এটা নিয়ে যদি কেউ মনে করে যে এটা খুব হালকা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা পাপী। এ সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমরা যদি দেখি যে খুব চমৎকার করে উল্লেখ করা হয়েছে যে ইন্না ফিরআউনা ওয়া হামান ওয়া জুনুদাহুমা কানু খাতিইন, নিশ্চয়ই ফেরাউন, হামান এবং তাদের সেনাবাহিনী ছিল অপরাধী। তা আমরা ফেরাউন সম্পর্কে জানি, হামান সম্পর্কে জানি, এরা জাহান্নামের পাথর বা কাঠ হবে। তো এদেরকে পাপী বলতে কি সাধারণ কোনো পাপী? বুঝেন নাই? আল্লাহ বলেছেন ইন্না ফিরআউনা ওয়া হামান ওয়া জুনুদাহুমা, তার সাথী সঙ্গী যারা আছে, কানু, তারা সবাই খাতিউন, সবাই অপরাধী। এই জায়গায় খাতিউন ব্যবহার করেছেন আল্লাহ কোরআনের সূরাতুল কাসাস 28 নম্বর সূরার 8 নম্বর আয়াত। আর হাদিসের মধ্যে রাসূল বলেছেন যারা পণ্য মজুদ করবে তারা কি খাতি, অপরাধী, পাপী। দুই শব্দে একই, কিন্তু মনে রাখতে হবে এই জায়গায় সাধারণ কোনো পাপী না, এটা হারাম পর্যায়ের পাপী। নাউজুবিল্লাহ পড়েন। অতএব কোনো ব্যক্তি যদি পণ্য মজুদ করে তাহলে সেই ব্যক্তি, এই আয়াত দ্বারা বোঝা গেল তারা ফেরাউন হামানের সাথে কিয়ামতে উঠবে। নাউজুবিল্লাহ পড়বেন না? কিন্তু আমাদের ব্যবসায়ী ভাইয়ারা হালাল ব্যবসা করে, অবশ্যই ব্যবসা হালাল, কিন্তু এই যে একটা পদ্ধতি অবলম্বন করেছে হয়তো সে জানে না এটাও কি হারাম। অর্থাৎ তাদেরকে আমাদের মেসেজটা দিয়ে দিলাম, এটা তারা যেন শুনে নেন যে পণ্য মজুদ করে সেটা আপনার উপকার করবেন, সেটাকে আপনি একটু নিজেকে একটু সচ্ছল বানানোর পায়তারা হিসেবে গ্রহণ করছেন, কিন্তু মনে রাখবেন সেটা কখনো আপনার হালাল হবে না। এটার কারণে পুরো ব্যবসাটা আপনার কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। তাদেরকে বলে দিবেন। এমনকি আহলুল হাদিসের এর শ্রেষ্ঠ একটা কিতাব সিলসিলাতু আহাদিসিস সাহিহা 3362 নম্বর হাদিসের মধ্যে এসেছে আল্লাহর হাবিব বলেছেন মানিহতাকারা হুকরাতান ইউরিদু আন ইউগলিয়া বিহা আলাল মুসলিমিনা ফাহুয়া খাতিউন, যে ব্যক্তি মুসলমানদের উপর দ্রব্যমূল্য বৃদ্ধি করার উদ্দেশ্যে মজুদদারি করবে সে হচ্ছে পাপী। অন্য হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লানত করেছেন। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে আমাদের যে সমস্ত ব্যবসায়িক ভাইয়েরা অনেকে আছে দেখেন, পণ্য যদি আপনার কাছে বেশি থাকে, আপনি যত বেশি সেল করবেন আপনার এই থেকে যদি আপনার বেনিফিটটা কমও আসে, কিন্তু সেলটা যদি বেশি হয় উপকার বেশি হবে। কিন্তু আপনি মনে করেন 1000 পণ্য নিয়ে বসে আছেন, বিক্রি করলেন একটা, এটা খুব একটা বেশি দাম দিলেন, আপনার কিন্তু খুব একটা ফায়দা হবে না। একটা বেশি দামে বিক্রি করতে গিয়ে বাকিগুলো কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। এজন্য দেখবেন অনেক ব্যবসায়ীরা এমন আছে যারা তুলনামূলক অল্প ফায়দায় বেশি বেশি সেল করে। তার কারণ হচ্ছে যত বেশি সেল করবে তত বেশি তাদের ফায়দা হবে। এটা কিন্তু ভালো কাজ। আর এই রমাদানকে ইস্যু করে যদি আমার কোনো ব্যবসায়ী ভাইয়েরা এমনটা করেন যে পণ্য মজুদ করে রাখলেন, সুযোগ ব্যবহার করলেন, রমাদানের সময় মানুষ বেশি বেশি কেনাকাটা করবে আর এতে তারা একটু ফায়দা হাসিল করবেন, এটা কখনো জায়েজ হতে পারে না। আর আমরাও যেন একটু বোঝার চেষ্টা করি যে রমাদানটা শুধু খাবার খাওয়ার জন্য না, এটা কিন্তু শুধু খাবার খাওয়ার জন্য। দেখা যায় অন্য 11 মাসে যা খায় রমজানের চেয়ে বেশি খায়, ঠিক না? রমাদানে বরকত হয় কিন্তু একটু বেশি আমরা খেয়ে নেই। আমরা সেহরি এমনভাবে গ্রহণ করি আমাদের সারাদিন না পেটে খিদা লাগে না। আমরা মনে করি সেহরি খাই আমরা পেটে খিদা না লাগার জন্য, বিষয়টা এমন কিন্তু না। আল্লাহর হাবিব বলেছেন তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকাহ, সেহরি খাও এটা তোমাদের জন্য বরকতের কারণ হবে। কিন্তু সেহরিটা যেন আমাদের সারাদিন যেন পেটে খিদা না লাগে, এই উদ্দেশ্যে আমরা যেন না খাই, অল্প খাবো যাতে পেটে খিদা লাগে। রোজা যে আমি রেখেছি সেটা যেন আমি অনুধাবন করতে পারি। রোজা কেন রাখি বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে আমরা আলোচনা করবো সামনে, কিন্তু এই যে পণ্য কেনার ক্ষেত্রে বা বেশি এই দিক দিয়ে আমরা ঝুঁকে যাওয়ার কারণে আমাদের ব্যবসায়ীরাও একটু সুযোগ ব্যবহার করে। তারা মনে করে তারা তো এমনিতেই কিনবে বেশি বেশি করে, যার কারণে তারা দামটা বাড়িয়ে দিয়ে গুদামজাত করে রাখে। আল্লাহ সমস্ত ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুন, পড়েন আমিন।